সাত কলেজ নিয়ে যে সমস্যা, এটি তো এই এখনকার এটি সমস্যা না বলে এটি হচ্ছে আওয়ামী লীগের যে দুঃশাসন, অপশাসন ছিল, সেই দুঃশাসন অপশাসনের সৃষ্ট যতগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম সমস্যা। আমরা যেটি গণমাধ্যমে বলেছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত উপাচার্য আরপিন সিদ্দিকী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেক বিতর্কিত উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদের ব্যক্তিগত রেষারেষির খেসারত দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও এবং বাংলাদেশের যে সুনামধন্য ঢাকার যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান যারা গত বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পরে এই ৭টি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদেরকেও এই ব্যক্তিগত রেষারেষির কারণে তাদের জীবনের যে অসাধারণ এবং অভূতপূর্ব ক্ষতি সাধিত হয়েছে এবং যেটি গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা মনে করছি এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার খুনি হাসিনার মদতপুষ্ট ২ অধ্যাপক, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিকী এবং আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, উনি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন অধ্যাপক হারুনুর রশিদ। এই ২ জনের ব্যক্তিগত রেষারেষির খেসারত দিতে হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে। আমরা যেটি দায়িত্বহীনভাবে মনে করছি, ইতিমধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৭টি অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটি অধিভুক্ত অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, অধিভুক্ত বাতিল হয়েছে, কিন্তু পক্ষান্তরে যে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে, বিশেষ করে শিক্ষা জীবনে তারা যে ভোগান্তির শিকার হয়েছে, এটির পূর্ণ দায়ভার খুনি হাসিনা এবং তার ২ দোসর আরপিন সিদ্দিকী এবং হারুনুর রশিদকে নিতেই হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছি শিক্ষার্থীদের যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই ২ অধ্যাপক যারা আরপিন সিদ্দিকী এবং হারুনুর রশিদদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি করছি এবং বিশেষ করে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান যখন চলমান ছিল, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ শিক্ষার্থীদেরকে আরও বেশি গুলি করার নির্দেশ দিয়েছিলেন খুনি হাসিনা সরকারকে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি। সুতরাং এই কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে যে জীবন থেকে যে মূল্যবান সময় তারা কেড়ে নিয়েছে অথবা যেই বিড়ম্বনার মধ্যে রেখেছে, সেজন্য ২ অধ্যাপকের অবশ্যই বিচার হওয়া উচিত বলে আমরা মনে করছি। অবশ্যই ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছেন এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ তৈরি হয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে, এর সম্পূর্ণ দায়ভার খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, তাদের মদতে এরকম ষড়যন্ত্র হয়েছে এবং এই ষড়যন্ত্রে অনেকে পা দিয়েছে। এবং আপনি দেখেছেন যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল রাতের বেলা, তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রত্যেকটি পেজ থেকে ঘটনার লাইভ দেওয়া হচ্ছিল এবং ঘটনাকে আরও উস্কে দেওয়ার পায়তারা করা হয়েছিল। যা এখন যেহেতু একটু শিক্ষা প্রতিষ্ঠান একটি স্বাভাবিক সময়, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, এরকম একটি স্বাভাবিক সময় তো খুনি সংগঠন ছাত্রলীগের সহ্য হচ্ছে না। সেই জন্যই তারা এক ধরনের ষড়যন্ত্র করে ২ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের আমরা যেটি বলছি বিবাদ তৈরি করার পায়তারা করেছে এবং তারা সফলও হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টতভাবে বলছে যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়া এখনও শুরু করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করছি খুনি সংগঠনের কোনো শীর্ষ নেতৃত্ব থেকে এখনও গ্রেপ্তার করতে পারেনি এবং বিভিন্ন হল এবং শিক্ষাঙ্গনে খুনি সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা এখনও তারা হলে থাকছে অথবা তারা ক্লাস করছে। আমরা মনে করছি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, নতুবা নতুন ষড়যন্ত্র করে তারা বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদ তৈরি করে দিতে পারে। এবং পরিশেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ কলেজের শিক্ষার্থীদেরকে আমরা শান্ত থাকার অনুরোধ করছি। আমরা মনে করছি এখনকার যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনাদেরকে উস্কে দিতে পারে। আপনারা কারো ফাঁদে পা না দিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান গ্রহণ করুন এবং প্রত্যেকটি শিক্ষাঙ্গনে শিক্ষার জন্য সুস্থ পরিবেশ থাকে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে রয়েছে।